দুনিয়া আগের মতোই চলতেছে, দুনিয়া থামে নাই। আমি চলে গেলে আমার দুনিয়া থামবে না, আমি চলে গেলে আমার কিছুই থেমে থাকবে না। কারো যদি অফিস থাকে, অফিস কিন্তু আগের মতোই চলবে। কারো গাড়ি থাকলে গাড়ি আগের মতো চলবে, কারো ব্যবসা থাকলে আগের মতো চলবে। আপনার ঘরের মানুষগুলো আগের মতোই সে গোসল করবে, খানা খাবে, তার প্রতিদিন যে কাপড় পরার সেটা পরবে। আপনি চলে গেছেন এই জন্য সে আর কোনোদিন কাপড় পরবে না। আপনি চলে গেছেন সে কোনোদিন খানা খাইবে না। আপনি চলে গেছেন সে আর কোনোদিন হাসবে না, সে আর কোনোদিন আনন্দ করবে না। বিষয়টা কি এমন না? আমি চলে গেলাম, 2 দিন 3 দিন পরে আমার খবর আর কেউ নেয় না। মানুষের মন থেকে আল্লাহ আস্তে করে আপনার মহব্বতটা সরায়া দিবে। যেই সন্তানের জন্য আপনি এত কিছু করলেন, যেই সন্তানের জন্য মাথার ঘাম আপনি পায়ে ফেলাইলেন, সেই সন্তান 2 দিন 3 দিন পরে বাবার কথা ভুলে যায়। যে স্ত্রীর জন্য এত কিছু করলেন, জীবনের সব কিছু দিয়া স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করলেন, অনেক সময় মা বাবাকে কাঁদাইলেন স্ত্রীর জন্য, সেই বউ আপনাকে 3 দিন 4 দিন এরপর আর স্মরণ রাখে না। তার আগের মতোই তার জীবনযাত্রা শুরু হয়ে গেছে, আপনার জন্য কোনো দিক থামে নাই। অথচ আপনি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আপনার ফ্যামিলির জন্য। যেই ফ্যামিলি আপনার কষ্টের কারণে ফ্যামিলি চলতো, আপনার অর্জিত টাকায় তারা মাস্তি করত, খানা দানা, এমনকি তারার ভোগ বিলাসিতা আপনার টাকার দ্বারাই হইতো। কিন্তু আপনি নাই, কোনো কিছু থেমে নাই, আগের মতোই চলছে। তাহলে আমার যুবক ভাইরা, এই পৃথিবীটা কত নিষ্ঠুর একটু চিন্তা করে দেখেন। আপনি চলে গেলেন, কেউ আপনার জন্য এমন নয় যে ঘর বাড়ি ছেড়ে আপনার কবরস্থানে গিয়া ঘর করছে যে আমি আর ঘরে থাকবো না, আমার বাবা মরে গেছে অথবা আমার ভাই মরে গেছে রে, আমি আজকের থেকে আর ঘরে থাকবো না, আমি আমার বাবার কবরের পাশে একটা ঘর বানায়া থাকবো। আমার স্বামী চলে গেছে, আমি আর আমার এই বেডরুমে থাকবো না, আমি একটা ছোট ঘর বানায়া কবরের সাথেই ঘুমাবো। এমন ইতিহাস কি পৃথিবীতে আপনারা দেখছেন? দেখেন নাই, শুনেন নাই? এমন ঘটনা ঘটবেও না, এটাও নিশ্চিত। কারণ মানুষ এতটা বোকা না। যতদিন থাকবেন, যতদিন করবেন, যতদিন মিশবেন, ততদিন আপনার কথা স্মরণ থাকবে। আপনি নাই, আপনার কথাও স্মরণ নেই। ঠিক না বেঠি? তাহলে এবার আসুন, এখন আপনি একটু মানুষের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে দেখেন তো, মানুষ কতটা নিষ্ঠুর, দুনিয়া কতটা নিষ্ঠুর। দুনিয়া কতটা নিষ্ঠুর এটা বোঝার জন্য মরা লাগবে না। আমি আরো কিছু উদাহরণ দেই, যদি দিলের কান লাগায় শুনেন তাহলে বাস্তবতার সঙ্গে মিলাইবেন। মরা লাগে না। শুধু আপনি একটু চিন্তা করে দেখেন, আজকে আপনার কথা হলো ফ্যামিলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি। আজকে কেন আপনি গুরুত্বপূর্ণ? টাকা ইনকাম করেন, আপনার টাকা আছে, ফ্যামিলি আপনার দ্বারায় চলে, তাই আপনার গুরুত্ব আছে ফ্যামিলির মধ্যে। কিন্তু আল্লাহ না করুক যদি একটা পা আপনার অচল হয়ে যায়, আপনার হাত অচল হয়ে যায়, অথবা আপনি প্যারালাইসিস হয়ে যান, ঘরে যদি 6 মাস শোয়া থাকেন, বুঝবেন যে দুনিয়া কি জিনিস এবং কত প্রকার ও কি কি। নিজের স্ত্রী আপনাকে আর ভালোবাসবে না, নিজের স্ত্রী আপনার প্রতি বিরক্ত হবে, সন্তান আপনার প্রতি বিরক্ত হবে। ভাই, আমার নিজের চোখে আমি দেখছি, লোকটার টাকা পয়সার অভাব নাই, বিশাল বাড়ি করছে, কিন্তু প্যারালাইসিস হয়ে বাথরুমে যেতে পারে না। অনেক সময় প্রস্রাব পায়খানা বিছনায় করে দেয়। স্ত্রী তার প্রতি বিরক্ত, সন্তান বিরক্ত। অনেক সময় এই মানুষটা একা একা কান্দে আর কয়, হায় রে, কুকুর বিড়ালের দাম আছে, ফ্যামিলিতে আমার কোনো দাম নাই। ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা, পৃথিবী এত নিষ্ঠুর। আমার নিজের চোখে আমি দেখছি, যেই লোকটার এত পাওয়ার ছিল সংসারের মধ্যে, তার টাকা পয়সার কোনো অভাব নাই, ভোগ বিলাসিতা, তার টাকা দিয়া তার স্ত্রী, তার সন্তান, তার আত্মীয় স্বজন করল, কিন্তু লোকটার একটা পা ভেঙে গেছে, 6 মাস শুধু বেড রেস্ট ছিল। ফ্যামিলির সব মানুষ তার প্রতি বিরক্ত হয়ে গেছে,
বউ আগের মতো তারে ভালোবাসে না, খালি ধমকের উপরে রাখে। সন্তানগুলি বলে তার পায়খানা প্রস্রাবের গন্ধে ঘরে থাকা যায় না। এমন পরিস্থিতি হয়েছে, লোকটা আমার কাছে এক সময় বলতে লাগলো, ভাই আমার আল্লাহ মৃত্যু দিত, আমার কেন আল্লাহ নেয় না? আমি মরতে চাই, এই জীবন আর রাখতে চাই না, কারণ আমি যতক্ষণ বেঁচে আছি প্রত্যেকটা ফ্যামিলির মানুষের কাছে আমি যেন বিরক্তের কারণ হইয়া দাঁড়াইছি। আমার যুবক ভাইয়েরা, তাহলে দেখুন, মানুষ মরতে হয় না, মরার আগেই বিছনায় শুয়া দেখেন, যেই ফ্যামিলি আমার 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 বলি, যেই মা আমার বলি, যেই বাবা আমার বলি, ভাই বোন সবাই আমার, কিন্তু আমার লোকগুলি যখন আমি বিছনায় পড়ে যাই, অথবা আমার দ্বারা কোনো ইনকাম হয় না, অথবা আমার দ্বারা কোনো ফ্যামিলি চলে না, ঠিক ওই মানুষ আমার মানুষগুলা পর হয়ে যায়। ঠিক আছে, মরা লাগবে না, জীবিত অবস্থায় আপনি অনেক কিছু বুঝতে পারবেন। যারা প্রবাসী আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, যারা বিদেশ থেকে আসছে, এই প্রবাসী মানুষরা জীবনে কোনোদিন ফ্যামিলির কাছে ভালো হইতে পারে না। যারা অরিজিনালি প্রবাসী আছে কোনোদিন ভালো হইতে পারে না। অসংখ্য বিচার আমাদের কাছে আসে ফোনের মাধ্যমে, প্রবাসীরা কান্দে ফোন দিয়া, ফোনের মাধ্যমে অনেক কান্নাকাটি করে, কারণ হুজুর জীবনের সব শেষ করলাম ফ্যামিলির জন্য, কিন্তু বাড়িতে 6 মাস থাকলে মা বাবা আত্মীয় স্বজন আর ভালোবাসে না। যতদিন ইনকাম আছে ততদিন মহব্বত, যতদিন ইনকাম আছে আত্মীয় স্বজন আপনাকে মহব্বত করে, ইনকাম নাই ফ্যামিলিকে না দিতে পারলে আপনার কেউ চিনে না। ঠিক না বেটি? পৃথিবী স্বার্থপর, যাদেরকে আপনি যতদিন দিবেন ততদিন আপনি তাদের কাছে ভালো থাকবেন। দিবেন না, এরা এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে যা আপনি কল্পনা করতে পারবেন না। যেই লোকটাকে আপনি কিছু দেন নাই, সে আপনার এত বড় শত্রু হয় নাই। যাকে আপনি সবসময় দিয়ে আসছেন কিন্তু এখন দেওয়া বন্ধ করছেন, সে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। কেন? আপনার অপরাধ কি? আপনি যে সবসময় দিচ্ছেন, এখন যে দিচ্ছেন না, এটাই তার 1 নাম্বার খুব আপনার উপরে। আফসোস, আশ্চর্যের বিষয়, যাকে আমি 10 টাকা দিলাম না সে আমার শত্রু না, যাকে আমি সব সময় দিয়ে আসলাম এখন দিচ্ছি না, দিতে পারতেছি না, সে এখন আপনার উপরে সবচেয়ে বেশি ক্যাফা। অপরাধ কি? দেন না কেন? এই হলো আমাদের পৃথিবীর অবস্থা। আল্লাহ বলে মানলাম, তখন একবার চিন্তা করে দেখ, পৃথিবীতে আমাদের একটাই কথা, থাকতে পারবো না, যাও থাকলাম, তারপরেও দেখেন এটা কোনো জীবন কয় না। এই জন্য আসুন, আল্লাহ বলে বান্দারে, দুনিয়ার মুখে পড়ে আমি যে উদ্দেশ্যে তোরে পাঠাইলাম সেই উদ্দেশ্য ভুলে যাইস না। আমি কিন্তু অনর্থক তোদেরকে বানাই নাই। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানব 2টা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। গোলামি যদি না করো, দুনিয়ায় কোনো শান্তি পাইলি না, পরকালেও শান্তির কোনো গ্রাম পাবি না। কারণ আল্লাহ বলেন, আমি তোদেরকে একেবারে ছেড়েও দিব না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় তোদের জন্য জাহান্নাম কিন্তু উৎ পাইতা বসা রইছে। আমি আল্লাহ জাহান্নামকে উৎ পাইতা রাখছি জাহান্নামীদেরকে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদেরকে জাহান্নাম যখন ধরবে অস্তিত্ব থাকবে না। তাই আসুন, আমাদেরকে আল্লাহ স্মরণ করায়া দে, বান্দারে কিসের তো অহংকার, মাটি দিয়া বানাইলাম, বান্দারে আবার তোরে মাটিতেই রেখে দিব। হাজার হাজার কোটি টাকার মালিক যারা আছে, বলুন তাদের কবরের মধ্যে আর একজন ভিক্ষুকের কবরের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কথা বলা। আপনি মনে করেন আমাদের দেশের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন মারা গেছে, তার কবরের মধ্যে আর একজন ভিক্ষুকের কবরের মধ্যে কি কোনো পার্থক্য আছে? একই ঘর, একই ডিজাইনের, তাও মাটির মধ্যে, কোনো পার্থক্য নাই। তাহলে আপনি 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরও আপনার যেই ঘর, একজন মানুষ রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করে, তারও একই ঘর। বলুন, ঘরের মধ্যে কোনো বেশ কম আছে? আপনার দেশের 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনাকে যেই কাপড় পরানো হয়েছে, একজন রাস্তার ভিক্ষুকরেও সেই কাপড় পরাই কবরে ঢুকাইছে।
ঠিক না বেঠি? তাহলে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নাই। আল্লাহ বলেন আমার কাছে পার্থক্য হলো যে ঈমান আর নেক আমল লইয়া কবরে আসবে, তার মধ্যে পার্থক্য আছে। যার ঈমান নাই, নেক আমল নাই, আর যার ঈমান এবং নেক আমল আছে তার মধ্যে পার্থক্য আছে, তার মধ্যে ব্যবধান আছে। আল্লাহ বলে বান্দারে, এই কবর এমন একটা জায়গা, সেখানে তারই দাম আছে যার নেকি আছে, যার ঈমান আছে তার দাম আছে। ঈমান নাই, নেক আমল নাই, 4 পয়সার কোনো দাম নাই।